अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার পহিলা জিলকাদ 1443 হিজরি মোতাবেক 31 মে 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সাপ্তাহিক সংক্ষিপ্ত জাদুল মাদ বা মুখতাসার জাদুল মাদ পর্ব নম্বর 3। বিষয়বস্তু হচ্ছে সালাতের কেরাত বা তেলাওয়াত, সালাতে সূরা পাঠ, সূরা ফাতিহার পরে অন্যান্য সূরাগুলি বা আয়াত। লেখক বলছেন ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি কেরাতে সালাতিল ফজর, ফজরের সালাতের কেরাত বা তেলাওয়াত সম্পর্কে। ফজরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতের আদর্শ কেমন ছিল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আদর্শ নিয়ে আলোচনা করেছি। জাদুল মাদে এইভাবেই আলোচনাগুলি পেশ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে কেরাতের ক্ষেত্রে আদর্শ বা কেরাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সালাতের ভিতরে। প্রথম ফজর দিয়ে শুরু করছেন, কারণ ফজর দিয়ে প্রথম শুরু হয় সালাত। 5 ওয়াক্ত সালাতের প্রথম হচ্ছে সালাতুল ফজর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে ফজরের সালাত। ওয়াকানা ইয়াকরাউ ফিল ফজর বিনাহওয়ি 60 আয়া ইলা 100। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল যে তিনি ফজরের সালাতে 60 থেকে 100টি আয়াত পাঠ করতেন। 60 থেকে 100টি আয়াত পাঠ করতেন। 60 থেকে 100। এর ব্যাখ্যাটা কি? একটি ব্যাখ্যা হচ্ছে যে 2 রাকাত মিলিয়ে 100 করতেন, তাহলে প্রথম রাকাতে 60 আর পরের রাকাতে 40, আনুমানিক আর কি। 60 প্রথম রাকাত যেহেতু একটু লম্বা হয় স্বাভাবিক, এটি হচ্ছে সুন্নাত। জি, মনে রাখবেন যে কোনো সালাতের প্রথম রাকাতটি পরের রাকাতগুলির চাইতে দীর্ঘায়িত হবে, লম্বা হবে। তো 60 প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে 40 মিলে 100, তাহলে এটা একটি ব্যাখ্যা। তবে এর চাইতে বেশি সহি ব্যাখ্যা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে কম যদি তেলাওয়াত করতেন তো সেটি হয়তো 60, আর 70, 80, 90, 100 পর্যন্ত। হ্যাঁ, সর্বঊর্ধ্বে 100 পর্যন্ত। মাঝে মাঝে এরও ব্যতিক্রম হতো, খুব কম হতো কিন্তু ব্যতিক্রম হতো। যেমন আসছে আগে যে তেলাওয়াত সূরাগুলি আসছে সেগুলিতে 100-র চাইতে বেশি সংখ্যা আয়াতে। আজকাল এই সুন্নত বেঁচে আছে পৃথিবীতে? নেই। কিছুটা যদি বেঁচে থাকে তাহলে আহলে হাদিস মসজিদ আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। আহলে হাদিস মসজিদ ফজর পড়েছেন? কেউ পড়েছেন? মাশাআল্লাহ, এখন নসিব হয়নি, কেমন করে হবে? আহলে হাদিস মসজিদে কনকনে ঠান্ডা, প্রচণ্ড শীতে সালাতে গেছি, আর আরব দেশে তো 5টা 7টা আয়াত, অনেক জায়গায় তো 3 আয়াত দিয়ে সেরে দিচ্ছে। তো সেখানে গিয়ে অথচ ঠান্ডা, এত শীতে কনকনে ঠান্ডা, তাড়াতাড়ি করে মনটা চাইছে তাড়াতাড়ি করে ল্যাপের তলে আবার ঢোকা যাক। আর যে লম্বা তেলাওয়াত শুরু করেছে প্রায় 30-40 আয়াত, তারও বেশি, সব দুটো মিলে 40-50 পৌঁছে যাবে। তো পুরোপুরি না হইলেও অনেকটা সুন্নত যদি কোথাও বাহাল থাকে তো আহলে হাদিস মসজিদগুলিতে আছে। এই জন্য মরক্কোর বড় একজন আলেম, যিনি ইংলিশ অনুবাদ করেছেন কোরআন কারীমের, কোরআন কারীমের বর্তমান যে প্রসিদ্ধ অনুবাদটি কিং ফাহাদ কমপ্লেক্স মদিনা মুনাওয়ারা থেকে ছেপেছে, সেটির অনুবাদক 2 জন। একজন হচ্ছে ডক্টর তাকিউদ্দিন হেলালি রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহর ছাত্র, বরং সেই যুগে মদিনা ইউনিভার্সিটিতে তিনি শিক্ষক ছিলেন, শুধু ছাত্র না, তার কলিগও। তো খুব বড় আলেম ছিলেন। সেই মরক্কো, কোথায় মরক্কো, আফ্রিকা, সেখান থেকে আরব দেশে এসেছেন, আরব দেশ থেকে ভারত গেছেন,
বিভিন্ন দেশ, সারা দুনিয়া অনেক বেশি ঘুরেছেন। তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ গেছিলেন কিনা ঠিক বলতে পারছি না। তো তিনি ফিরে আসার পরে আহলে হাদিস মসজিদ মাদ্রাসাগুলিতে সালাত আদায় করার পর, বিশেষ করে জামে সালাফিয়া বানারসে তিনি গিয়েছেন। সালাত আদায় করে আসার পরে বলছেন যে এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি সালাত আমি দেখতে পেলাম, আর কোথাও পাইনি, আর কোথাও পাইনি। জি, কাঁধে কাঁধ লাগানো, পায়ে পা সাঁটানো, আর কাতার সোজা করা, আর তারপরে লম্বা তেলাওয়াত, আর রুকু সিজদা লম্বা, এগুলি পাবেন কোথায়? ইতমিনান, ধীর স্থিরতার সাথে। তো এই মন্তব্য তিনি করেছিলেন। 60 থেকে 100টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? ফজরে পাঠ করতেন। ওয়াসাল্লাহ বিসূরা কাফ, রাসূলুল্লাহ ফজরে একবার সূরা কাফ দিয়ে শেষ করেছেন। সূরা কাফ, এটা কোরআন নিয়ে বসে, যে কোরআন তাড়াতাড়ি দেখতে পারেন। আর আয়াত দেখুন কতটি করে আয়াত আছে। ওয়াসাল্লাহ বিসূরাতির রুম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন সূরা রুম দিয়ে। সূরা রুম দিয়ে, যে তাড়াতাড়ি করে বলতে পারবে সে শুদ্ধ বের করবে। সূরা কাফে কয়টি? সূরা কাফ, কাফ না, হাফেজ, হাফেজ রুমে 60টি, তাহলে কমপক্ষে 60 হয়ে গেল। ওয়াসাল্লাহ ইযা শামসু কুবিরাত, বললাম যে ব্যতিক্রম, 100-র বেশিও কখনো করেছেন, কখনো কখনো খুব কম, আবার 60-এর কমও কখনো কখনো খুবই কম করেছেন। তার নজির হচ্ছে যে তিনি ফজর সালাত আদায় করেছেন ইযা শামসু কুবিরাত দিয়ে। ইযা শামসু কুবিরাত 101 রাকাতে, আর আরেক রাকাতে অন্য আরেকটি সূরা এইরকমই, ইযা সামান ফাতারাত, এইরকম। এতে অল্প আয়াত রয়েছে এবং ছোট ছোট আয়াত রয়েছে, ছোট্ট সূরা আম্মা পারা। ওয়াসাল্লাহ বিসূরাতি ইযা যুলজিলাতিল আরদ, এবং একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা দিয়ে সালাত আদায় করেছেন। ইযা যুলজালা, হ্যাঁ কিসে? একজন। সূরা কাফে 45টি। সূরা জিলজাল ছোট্ট সূরা, এবং এই সূরাটি 2 রাকাতই পড়েছেন। ফির রাকাতাইনে কিলতাই, প্রথম রাকাতেও সূরা ফাতিহার পরে ইযা যুলজিলা, আর দ্বিতীয় রাকাতেও সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সুন্নতটি মাঝে মধ্যে করা যেতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছেন, কিন্তু এটাকে প্রতি মাসে শুরু করে দেওয়া তো সে সুন্নত হলো না। আমাদের পাশে এক মসজিদ আছে, এক বৃদ্ধ ইমাম, ও মাঝে মাঝেই করতে থাকে। যাই হোক, সুন্নাত তো কখনো করাটা। আরও শোনেন, ওয়াসাল্লাহ বিল মুআউযাতাইন, আর একবার সালাত আদায় করেছে ফজরের 2 মুআউযাা দিয়ে। 2 মুআউযাা মানে সূরা ফালাক এবং নাস দিয়ে, 6, 5, 11 আয়াত দিয়ে। জি, ব্যতিক্রম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভিন্ন রকমের আমলগুলি কেন করেছেন কেরাতের ক্ষেত্রে, এতে একটা হিকমা আছে, রহস্য আছে। সেটা হচ্ছে যাতে করে মানুষকে আশ্চর্য কিছু না লাগে। লম্বা করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মাঝামাঝি করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর কখনো কখনো যদি, সবসময় নয়, কখনো কখনো একেবারে যদি ছোট তেলাওয়াত করে তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই প্রমাণগত যদি না থাকতো, আর ফজরের সালাতে মসজিদে জামাত, এমনি যেখানে সেখানে না, যদি 3 জন কোথাও রাস্তাঘাটে মসজিদে জামাত চলছে, আর সূরা ফালাক নাস দিয়ে যদি সালাত পড়িয়ে দেয়, এখন অনেক আপত্তি করবে। সূরা ফালাক নাস দেওয়ার কোনো সূরা মুখস্থ নেই, যে ফজর নামাজ পড়ছে, সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো অপরাধ করে দেয়নি, ভুল করে দেয়নি। 2 রাকাতে একই সূরা, এটা পড়লে অনেকে বলবে যে নামাজ হয়নি। আর কিছু মুখস্থ নেই, সূরা জিলজাল, সূরা জিলজাল বলবে কি বলবে না? জাহেল মূর্খরা বলবে, কিন্তু যে জ্ঞানী হাদিসের জ্ঞান রাখে সে বলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বুঝা গেছে? জি হ্যাঁ। প্রশ্ন পড়ে, একই রাকাতে না 2 রাকাতে একই সূরা, 2 রাকাতেই একই সূরা প্রমাণিত, জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে ভিন্ন ভিন্ন সূরা পাঠ করা। ওয়াকানা ফিস সাফারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন,
ওয়াসাল্লাহার সালাত আদায় করলেন। ফাস্তাফতাহ সূরাতুল মুমিনুন, সূরা মুমিন 18 পারার প্রথম সূরা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন শুরু করলেন। হাত্তা ইযা বালাগা যিকরা মূসা ওয়া হারুন ফি রাকাতুল, প্রথম রাকাতে মূসা এবং হারুন সম্পর্কে যে আয়াত আসলো তখন হঠাৎ করে আখাযাতহু সুলাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাশি চলে আসলো। সোয়াল মানে হচ্ছে কাশি। এখন হাসপাতালে যদি যান আর আরবিয়ান ডাক্তার থাকে তো কি বলতে হয়? সোয়াল। আজকাল যদিও মাতৃভাষা একটা কোহা হয়ে গেছে, কোহা মানে কফ, কিন্তু আসলে শুদ্ধ আরবি কোহা মানে শুদ্ধ আরবি হচ্ছে সোয়াল। সোয়ালন মানে কাশি। হেকিমে একটি ওষুধ আছে, কারণ হেকিমে ওষুধ সম্পর্কে আমি প্রায় মেলা ওষুধের নাম জানি, বায়োকেমি জানি, হোমিও জানি, অ্যালো জানি। অ্যালো তো জানতেই হবে কারণ এই তো ব্যবহার চলছে, কিন্তু যেগুলো মানুষ ব্যবহার করে না কোনোদিন, হয়তো বায়োকেমিক, হোমিও, আর তারপরে আপনার হেকিমি। হেকিমের মধ্যে একটি ওষুধ আছে সোয়ালিন, ওষুধের নামই হচ্ছে সোয়ালিন। কিসের? কফ কাশির জন্য ওষুধ। সোয়ালিন সিরাপ আছে, সোয়ালিন আপনার ট্যাবলেট আছে। ফারাকা, কাশি চলে আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত থামিয়ে দিয়ে শেষ করে দিয়ে কি করলেন? ইচ্ছা ছিল সূরা শেষ করার, কিন্তু কাশি চলে আসার কারণে রুকুতে চলে গেলেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে ইমামের কোনো অসুবিধার কারণে তেলাওয়াত শুরু করেছিল। প্রথম কথা, সূরা ফাতিহার পর অতিরিক্ত তেলাওয়াত সুন্নাত, ওয়াজিব ফরজ নয়, জেনে রাখতে হবে। সুতরাং যদি তেলাওয়াত নাও করে সালাত হয়ে গেছে। একজন এমন যদি সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহু আকবার চলে যায়, এমনি যাবে না, সুন্নাত ছাড়বে না, কিন্তু হতে পারে তার শরীরের অবস্থা খুব খারাপ, কোনো রকম আমি নামাজটা সেরে দিই তাড়াতাড়ি করে, হ্যাঁ হইতে পারে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, আরও কিছু হইতে পারে, বুঝতে পারছেন আজকাল আকস্মিক মত আজকাল বেড়ে গেছে। ও ভাবছে যে আমি তাড়াতাড়ি সেরে দিই, অথবা পেশাব পায়খানা এত বেগ হয়ে গেছে যে মুশকিল ব্যাপার সব হতে পারে, পেট খারাপ হতে পারে, এমামও মানুষ। সুতরাং যদি সূরা ফাতিহার পরে আল্লাহু আকবার রুকুতে চলে যায়, তাহলে আজকালকার লোকেরা থাকবে হই হই করা শুরু করে দেবে, কারণ জেহালাত। রোগ হচ্ছে কি? অজ্ঞতা। জি, জেহালাত, অজ্ঞতা, মূর্খতা রোগ। ইন্নামা শেফাউল এই আসওয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে অজ্ঞতা, মূর্খতার চিকিৎসা, ওষুধ হচ্ছে জিজ্ঞাসা করে নেওয়া। জানছো না, জিজ্ঞাসা করো আলেমদেরকে যে এটা জায়েজ কিনা, এটা ঠিক কিনা। কিন্তু হঠাৎ আপত্তি, শুধু বাপদাদা থেকে দেখিনি সেই জন্য, কোনোদিন শোনিনি সেই জন্য আপনার আপত্তি, এটা তো অধিকার নেই। জি হ্যাঁ, চলে গেলেন রুকুতে, রুকু করলেন। জি, এখান থেকে আরও বোঝা গেল যে ইমামের নিয়ত ছিল, বা আপনার একাকী নামাজ পড়ছেন নিয়ত ছিল যে আমি লম্বা করব, কিন্তু যে কোনো কারণে, এমার্জেন্সি যে কোনো কারণে আপনি সংক্ষেপ করতে পারেন। মা বোনেরা লম্বা সালাত পড়ার ইচ্ছা ছিল, আর বাচ্চা এমন কান্নাকাটি করা শুরু করলো, অত বাচ্চা পেশাব পায়খানা করে দিয়েছে, আর মুখে দিয়ে দিতে পারে, হ্যাঁ এই বয়সের বাচ্চা, তাড়াতাড়ি করে সালাতটা সেরে নেবে। ফরজ সালাত নষ্ট করে, সুন্নত হলে ছেড়ে দেবে, কিন্তু ফরজ সালাত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত প্রাণ নাশের ভয় না থাকে, বড় ধরনের ক্ষতির ভয় না থাকে, অ্যাক্সিডেন্টের। তাড়াতাড়ি তাহলে সংক্ষেপে সেরে নেবে সালাত, লম্বা করার ইচ্ছা ছিল, এরও প্রমাণ রয়েছে হাদিসে। ওয়াকান ইউসাল্লি ইয়াউমাল জুমাতে, জুমার দিন ফজরের সলাতে সুন্নাত তেলাওয়াতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন জুমার দিন ফজরে বি আলিফ লাম মিম সিজদা। সূরায়, এই সূরার নাম হচ্ছে সূরা সাজদা, আর শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে, সেজন্য আলিফ লাম মিম সিজদা বলেছেন। কিন্তু এই সূরার নাম আলিফ লাম সিজদা বলে পরিচিত নয়, সূরাতুস সাজদা বলে পরিচিত। জি, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। প্রথম রাকাতে হয়ে গেল পুরো সূরা, কয় আয়াতে রয়েছে? 30। দ্বিতীয় রাকাতেই সূরা দাহর, ওয়াহাল আতা আলাল ইনসান, সূরা দাহর। সূরা দাহর অপর নাম সূরা ইনসান। কেন পড়তেন, রহস্য কি? জুমাবারে এই দুটো সূরা নিয়মিত পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যতিক্রম জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে জুমার দিনে এই দুটো সূরা পড়া, আর ভেঙে ভেঙে না। আজকাল আবার কেউ কি করে, কাঁটা ছিঁড়া সুন্নত আমল করে। কাঁটা ছিঁড়া সুন্নত বুঝেন? একটু সূরা সিজদা থেকে পড়ে নিল প্রথম রাকাতে, আর তারপরে দ্বিতীয় রাকাতে সূরা দাহরের কিছু অংশ পড়ে নিল, এই সুন্নত হইল না। অথবা এই সপ্তাহে সূরা সেজদা পড়ে নিল 2 রাকাতে, আর আগামী সপ্তাহে সূরা দাহর পড়ল, এটাও সুন্নত হলো না।
সুন্নত হচ্ছে প্রথম রাকাতে গোটা সূরা সিজদা শেষ করা, আর দ্বিতীয় রাকাতে সূরা তাহার শেষ করা। এই সুন্নত একমাত্র ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিস মসজিদে পাবেন এবং নিয়মিত পাবেন মাদ্রাসায়। কারণ মাদ্রাসায় 7 বছর শিক্ষকতা করেছি, হ্যাঁ, হেড মোদারিস থেকেছি, বুখারি পড়িয়েছি। নিয়মিত সূরা সাজদা আর তাহার আহলে হাদিস মসজিদে শেষ হয়, কমপক্ষে মাদ্রাসাগুলোতে, মাদ্রাসার মসজিদে। বাকি অন্যগুলির যেখানে ওই রকম ভালো ইমাম আছে অথবা হাফিজ আছে আর মুসল্লিরা ঠিক আছে, প্রায় এই সুন্নতের আমল আছে যে গ্রামাঞ্চলেও। কেন পড়তেন, রহস্য কি? কারণ লেমাস্তামালাতা আলাইহি মিন যিকরিল মাবদা ওয়াল মাদ, কারণ এতে আলোচিত হয়েছে, ইস্তামালা মানে শামিল রয়েছে, এই সূরাটি শামিল রয়েছে, এই সূরাতে এসেছে কি মিন যিকরিল মাবদা মানে সৃষ্টির সূচনা সম্পর্কে, ওয়াল মাদ এবং সৃষ্টির শেষ পরিণাম সম্পর্কে মানে কিয়ামত সম্পর্কে, ধ্বংস হওয়া সম্পর্কে, জি, আল্লাহর সামনে হাজির ইত্যাদি, এবং সেখানে আযাব শাস্তি ইত্যাদি, জান্নাত জাহান্নাম। ওয়া খালকু আদম, আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা রয়েছে। ওয়া দুখুলুল জান্নাত, জান্নাত জাহান্নামে প্রবেশের কথা রয়েছে। ওয়া যিকরে মা ইয়াকানা ওয়া মা ইয়াকুনু ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যা কিছু হয়েছে এবং হবে সেসব কথাও রয়েছে। কামা কানা ইয়াকরু ফিল মাজামিল ইজাম, অনুরূপ বড় বড় যেসব জামাত, মাজামে বড় বড় জামাত, বড় বড় জামাত মানে এর চাইতে বড় জামাত, জুমার দিনের ফজর ছাড়া কি জুমা, তারপরে ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সেগুলিতে কি করতেন, তেলাওয়াত করতেন। কাল আয়াত, যেমন ঈদের দিনে, অল জুমা, জুমার দিনে তেলাওয়াত করতেন এমন এমন সূরাগুলি, যেই সূরাগুলিতে সৃষ্টির সূচনা অথবা সৃষ্টির শেষ পরিণাম, মওত, তারপরে জান্নাত জাহান্নাম, পৃথিবী ধ্বংস হওয়া, কিয়ামত, এইসব কথা রয়েছে। কারণ জুমার দিনে কি হবে, পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে। সেজন্য যেমন বলছেন যে কাল আয়াত অল জুমা, ঈদের দিনে, জুমার দিন কি পড়তেন, সূরা কাফ পড়তেন, কারণ সূরা কাফে এইসব আলোচনা রয়েছে। ওয়াক্তারাবাতিস সা এবং সূরায় ওয়ানশাক্কাল কামার, সূরা কামার, জি, এতে আর সাব্বিহিসমা রাব্বিকাল আলা আর সূরাতুল গাশিয়া, হাদিস হাল আতাকা হাদিসুল গাশিয়া, এখানে এইসব আলোচনাগুলি এইসব সূরাগুলিতে রয়েছে। এত দূর পর্যন্ত কিসের আলোচনা হইল, ফজরের তেলাওয়াত কেরাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এখন বাকি সালাতগুলির কেরাত শোনেন, ফজর পরে জোহর, আসর, মাগরিব, ইশা। বলছেন ফাসলুন, এ অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কিরাত ফি বাকি সালাওয়াত, বাকি অন্যান্য যে সালাওয়াতগুলি রয়েছে সেগুলির কেরাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওয়া আম্মা যোহর, বলছেন যে পক্ষান্তর, এখন জোহরে আসেন। ফাকানা ইউতিলু কিরাআতাহা আহিয়ানা, কখনো কখনো জোহরের তেলাওয়াতকে দীর্ঘায়িত করতেন। আজকালকার এই জোহর হইতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই হইতো, দীর্ঘায়িত করতে, লম্বা তেলাওয়াত। কত লম্বা হইতো দেখেন এই হাদিস থেকে বুঝতে, হাত্তা কাল আবু সাঈদ, এমনকি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, বলছেন কানাত সলাতু যোহরে তুকাম, যোহরের সলাতের একামত হয়ে যেত। তারপর একামত হওয়ার পরে, আজানের পরে নয়, একামত ফায়াযহাবু যাহিবুল আল বাকি, কোনো একজন মুসল্লি মানুষ এখন গেল বাকির দিকে। তো এই এলাকাটার নাম কি, বাকি না জান্নাতুল বাকি? তাহলে যারা জান্নাতুল বাকি বলে ওরা সুন্নতি ভাষা বলে না বেদাতি ভাষা বলে? আপনি চিন্তা করেন, হাদিসে কি আসলো, বাকি, এই জায়গাটার নাম হচ্ছে বাকি, জায়গার নাম কি ছিল, বাকি। আর ওই জায়গাতে গারকাত নাম ও কাঁটাযুক্ত গাছ বেশি জন্মিত, সেই জন্য কোন কোন হাদিসে বাকিউল গারকাদ এসছে। হ্যাঁ, গারকাত ঘাস যে এলাকায় হয় ওই এলাকার বাকি। কিন্তু জান্নাতুল বাকি, মদিনার কবরস্থান জান্নাত, জান্নাতুল বাকি হয়ে গেল। আর মক্কার কবরস্থানের নাম আল মোয়াল্লা, সেটা জান্নাতুল মোয়াল্লা হয়ে গেল। এগুলো কি নাম, বেদাতি নাম। এইভাবেই বেদাত ছড়িয়েছে, কথার বেদাত, অন্তরের কলবের বেদাত, হ্যাঁ, অন্তর আমলের বেদাত, তারপরে আর অঙ্গ প্রত্যঙ্গের বেদাত, বিভিন্ন বেদাত। জি হ্যাঁ, বাকিতে যেত, চিন্তা নেই যে জামাত ছুটে যাবে, গেল। এখন বাকিতে কি জন্য যেত, বাড়িতে শৌচালয় ছিল না, পেশাব পায়খানার ব্যবস্থা তৈরি করা, পায়খানা তৈরি করা, পায়খানা ছিল না,
বাইরে একটু মাঠে, আর বাকি মানে অনেক দূর। তখনকার মসজিদে নববী থেকে অনেক দূর বাকি, দেখতে পাওয়া যাবে না। সেখানে গিয়ে পেশাব পায়খানা করে আসবে মানুষ, জি, শৌচকার্য সেরে আসবে। ফায়াকজি হাজাত, নিজের প্রয়োজন, প্রাকৃতিক প্রয়োজন পুরা করতো। সুম্মায়াতি আল্লাহ, তারপরে সরাসরি মসজিদে নাই, আর মসজিদে এই যে উজুখানা আছে, বাড়িতে আসলো বাড়িতে, ফায়াতাও, তারপর উজু করতো। ওয়ুদরিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাকাতিল উলা মিম্মা ইউতিরুন, তারপরে এই শেষখানে তাশাহুদ পেত নাকি, হ্যাঁ, তারপরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম রাকাতই পেতেন সাহাবীরা। এতগুলি কাজ একামতের পরে গেলেন, হ্যাঁ, তারপরে কাজায়ে হাজাত করলেন, তারপরে সেখান থেকে ফিরলেন, আসার পরে উজু করলেন, উজু করার পর বাড়িতে এসে উজু করছেন, তারপরে আসছেন, আসার পরে প্রথম রাকাতেই পেয়ে গেলেন রাসূলুল্লাহ। কী জন্য পেতেন? মিম্মা ইউতিলুহা, যেহেতু সেই জোহরের সালাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? দীর্ঘায়িত করতেন, লম্বা করতেন। রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। অনুমান করেন তো দেখি, কমপক্ষে এই এক রাকাতে তাহলে কমের পক্ষে 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট অবশ্যই, জি, নাহলে হইতেই পারে না যে একজন লোক যাবে। বাকি যদি এখন হেঁটে যাওয়া যায়, বাকি মানে এখানে যে দেয়ালের জায়গা, এখানে এদিকেও বেড়ে এসছে, যেমন ওইদিকে বেড়েছে, তো মাঝামাঝির দিকে যেতে হবে, হ্যাঁ, তা বা আর একটু এগিয়ে যেতে হবে, মাঝামাঝি না যান, ওর সাথে একটু কমই যান, কমপক্ষে। এমনি তো মসজিদে আসল মসজিদ থেকে হেঁটে গেলে 5 মিনিট লেগে যাবে, আর বাকি যদি আরও, তাহলে 7-8 মিনিট তো এমনি লাগে যেতে, তাহলে 10 মিনিটও হবে না, দাদা বোঝা গেছে, 15 মিনিট 20 মিনিট সব সেরে আসতে, তাও কম করে বললাম, এটা অনুমান করা কথা। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কেরাতের বিবরণ জোহরে। ওয়াকানা ইয়াকরাউ ফিহা তারাতান, আর কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতে পাঠ করতেন কি আলিফ লাম তানজিলুস সিজদা, মানে আলিফ লাম তানজিল দিয়ে শুরু হয়েছে, আর সূরার নাম হচ্ছে সূরা সিজদা, সূরা সিজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ওয়াতারাতান, আর কখনো পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, আর ওয়াস সামাই যাতিল বুরুজ। অধিকাংশ সময় এই আওসাত মুফাসসাল থেকে এগুলো পাঠ করতেন, মধ্যম। জোহর হয়ে গেল মোটামুটি এরকম। ওয়ামাল আসর, আসর ফাআলা নিসফে মিন কিরাতি, জোহরে যেই কিরাতের বিবরণ দেওয়া হলো তার অর্ধেকটা হইতো, তার অর্ধেক হইতো। এজা তালাত, জোহর যখন লম্বা হয়েছে, কখনো কখনো তো সংক্ষেপ, যেমন এবার ওল্লাইলে দেখ সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এর অর্ধেক করলে তাহলে তো আরাইতাল্লাযী কাযযাবা লিইলাফি কুরাইশ হয়ে যাবে, তাই না? তো না, যখন লম্বা, যেমন সূরা সিজদা পড়ছেন, তো সূরা সিজদা পড়ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে? জোহরে, ওর অর্ধেক আসরে। জি, সূরা সিজদা কয়টি আয়াত বললেন? 30, তাহলে 15টি কমপক্ষে। জি, এই দেখুন, আসরে পড়তেন জোহরের অর্ধেক, যখন জোহর দীর্ঘায়িত হইতো ওর অর্ধেক, অবে কাদরিহা, আর জোহরের সমান হইতো এজা কাসরা, জোহর যখন সংক্ষেপ, অর্থাৎ সাব্বিহিসমা রাব্বিকাল আলা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াস সামাই যাতিল বুরুজ, এইরকম হইলে এইরকম আসরের তেলাওয়াত। এটি সাধারণত আসরের তেলাওয়াতে তাহলে এই সূরাগুলো আশ-শামস ওয়া দুহাহা এই সবগুলি পড়া হইতো। ওয়াম্মাল মাগরিবে, অধিকাংশ মুসলিমরা আজকে জানে যে মাগরিব মানে ছোট তেলাওয়াত, অথচ মাগরিব মানে ছোট তেলাওয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদর্শই না। কখনো একবার দুইবার করেছে, কখনো আসছে কথা। তাহলে মানুষ ইসলাম সম্পর্কে, আর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত সম্পর্কে সঠিক তথ্য জানে না, ভুল জানে। বলছিলাম মাল মাগরিব, পক্ষান্তরে মাগরিব, ফাকানা হাদিয়ুহু ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাগরিবের ক্ষেত্রে ছিল খিলাফু আমালিন নাসিল ইয়াউম, বর্তমান যুগে মানুষের আমলের বিপরীত। বর্তমান যুগে বলছেন কে? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাবের সংক্ষেপ করেছে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর ইন্তেকাল 1200, তারপরে কয়েক হিজরি, তার মানে দ্বাদশ শতাব্দীতে, আজকে 1443, প্রায় 250 বছর আগে। 250 বছর আগে যিনি এই কিতাবকে সংক্ষেপ করেছেন তার যুগ। আর ইমাম ইবনুল কাইয়িম
যার আসল কথার এখানে সংক্ষেপ করা হচ্ছে, তার মানে এতদিন আগে, কতদিন আগে তাহলে হইতে পারে? তার যুগ ছিল অষ্টম শতাব্দী, অষ্টম শতাব্দী, অষ্টম শতাব্দী। তাহলে আজ হচ্ছে 8 6 14, 14.5, 650 বছর আগে, 650 বছর আগে, 650 বছর আগে মানুষের আমল সহি সুন্নত থেকে কত কাটছাঁট হইতে হইতে কোনখানে চলে এসেছিল যে তিনি বলছেন যে বর্তমান যুগে যে আমল। তারপরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বাড়ি ছিল শাম দেশে দামেস্কে, বর্তমান সিরিয়া। সেখানকার অবস্থা এরকম যে বর্তমান যুগে যে মানুষের আমল মাগরিবের ক্ষেত্রে একবারে ছোট ছোট ক্ষুদ্র তেলাওয়াত, এর বিপরীত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তাহলে কেমন আদর্শ ছিল শুনেন। ফাইন্নাহু সাল্লাহা মাররাতান বিল আরাফ, একবার সালাত আদায় করলেন মাগরিবের সূরা আরাফ দিয়ে, ফির রাকাতাইন, 2 রাকাতে সূরা আরাফ। একটা সূরা আরাফ এত বড় সূরা, 200 কয়টি আয়াত আছে? 206 না 7? হাদাকুমুল্লাহ, কোরআন নিয়ে বসে আছেন। চলেন, ওমাররাতান বিত্তুর, আর 206, অর্ধেক কত হয়? 103টি। 2 রাকাতে, কোন নামাজে? ফজরে। আর ফজরেও যদি পড়া হয় তবু আজকাল মানুষ মুখে কি করলো রে, কি করলো রে, হ্যাঁ? জি, মাগরিবের সালাতে। আচ্ছা, মাগরিব সম্পর্কে আর একটা ভুল ধারণা মানুষের, যে মাগরিবের টাইম হচ্ছে 5 থেকে 7 মিনিট, এর মধ্যেই সারতে হবে। এটা আমাদের দেশীয় ধারণা, ঠিক না? এখানে আজান আর একামতের মাঝখানে মাগরিবে কত টাইম দেওয়া হয়? কমপক্ষে 10 মিনিট। যেগুলো আরবি মহল্লা সেগুলোতে 15 মিনিট দেওয়া হয়, এগুলো বাজার এরিয়াতে 10 মিনিট দেওয়া হয়। আচ্ছা, তারপরে আপনার রমজান মাসে ইফতারি যখন থাকে কত দেওয়া হয়? 15 থেকে 20 মিনিট, 15 না 20 মিনিট দেওয়া হয়। 20-25 মিনিট। রাইয়ান মসজিদে 25 মিনিট দেওয়া হয়তো। তাহলে মাগরিবের সময় কতটা থাকে চিন্তা করুন তো দেখি। কিন্তু আমাদের দেশের মানুষরা বা আমাদের দেশের ইমাম মুয়াজ্জিনগুলো কেমন, এইদিকে আজান হয়ে মেনারা থেকে নামতে মানে বরদাস্ত হওয়াটা যে, আরে দেরি কিসের? আজান দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একামত শুরু হয়ে গেল। আজান দেওয়ার সাথে সাথে একামত শুরু হয়ে গেল। এটি হানাফি মসজিদে ব্যাপক হারে, আহলে হাদিস মসজিদগুলোতে প্রায় কাছাকাছি এরকম ছিল। এখন কিছুটা আলহামদুলিল্লাহ দিনের জ্ঞান হয়েছে, যে একটু পরিবর্তন হয়েছে, যে কিছুটা সময় দিচ্ছে। তারপরে ওই যে আজান একামতের মাঝখানে 2 রাকাত সুন্নাত, ওইটা একটা প্রচলন শুরু হয়েছে, মরা সুন্নাতটি জীবিত হতে লেগেছে, আলহামদুলিল্লাহ। এই ছিল অবস্থা। এত তাড়াতাড়ি কেন? তার মানে ধারণা যে 5-7 মিনিটের মধ্যে, আর খুব বেশি হলে ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে মাগরিব শেষ, কাজা হয়ে যাবে, তাড়াতাড়ি পড়ো। জাহালাত, অজ্ঞতা। পুরাতন ছাত্র, আলোচনার মধ্যে প্রশ্ন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাইমগুলো বেঁধে দিয়েছেন, তাতে মাগরিবের সলাতের সময় হচ্ছে 1.25 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট। ভালো করে শুনে রাখেন। গবেষকদের গবেষণা হচ্ছে যে পশ্চিম আকাশের যে লাল আভা শাফাক, সেটা যতক্ষণ গায়েব না হবে, ডুবে না যাবে, ততক্ষণ পর্যন্ত মাগরিবের টাইম থাকে, আছে না হাদিসে? আর সেটা পশ্চিম আকাশে লাল আভা থাকে 1.25 ঘন্টা। 1.25 ঘন্টা পরে মাগরিবের শেষ, এশা শুরু, এশার আউয়াল ওয়াক্ত। তারপরে সৌদি আরবে 15 মিনিট আরও বিলম্ব করে তারপরে আজান দেওয়া হয়। তাহলে মোটামুটি সৌদি আরবে যে সারা বছরে 11 মাস এশার আজান 1.5 ঘন্টা পরে দেওয়া হয়, সেটা প্রায় আউয়াল ওয়াক্তেই দিয়ে দেওয়া হয়, 15 মিনিট একটু অপেক্ষা করার পরে। জি, এটা জেনে রাখা ভালো। রমজান মাসে 2 ঘন্টা সময় দেওয়া হয়, কারণ এদেশে আলহামদুলিল্লাহ ধর্ম মন্ত্রণালয় রয়েছে, ওয়াজারাতুল শরিয়াহ ইসলামী রয়েছে, আওকাফ রয়েছে, মসজিদগুলি আপনার ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে, যার ফলে আলহামদুলিল্লাহ এখানে সুন্নত মোতাবেক এইভাবে আমল করা হয়। রমজান মাসে আর একটু সুযোগ দেওয়া হয়, কারণ ইফতার করলো আর মানুষ ক্লান্ত হয়ে আছে, ফের আবার তারাবি পড়বে, যার ফলে 2 ঘন্টা সময় দেওয়া হয় রমজান মাসে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আরাফ দিয়ে পড়েছেন, আর একবার সূরা তুর দিয়ে পড়েছেন, আর একবার সূরা মুরসালাত দিয়ে পড়েছেন। ওয়া আম্মাল মুদাওয়ামা আলা কিরাতি কিসারিল মুফাসসালি ফিহা, পক্ষান্তরে
সর্বদা ছোট ছোট সূরাগুলি কেসারুল মুফাসসাল, মানে শেষ দিকের ছোট ছোট সূরাগুলি হচ্ছে কেসারুল মুফাসসাল, ছোট ছোট সূরা পড়া। আপনার এই শুরু করলে আল কারিয়া তুমাল কারিয়া থেকে শুরু করে এই আয়াতগুলো, এই ছোট 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 সূরাগুলি, এগুলি পাঠ করা যে অভ্যাস মানুষের আজকাল বা ইমামদের, কোথায়, কিসে, মাগরিবে। ফাহুয়া মিন ফিল মারওয়ান, এটি হচ্ছে মারওয়ান যে মদিনার গভর্নর হাকিম ছিল, তার হচ্ছে আমল, তার তরিকা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের তরিকা নয়। জি, তাদের তরিকা নয়। মারওয়ান ছিল বানু উমাইয়ার যুগে, আর সেও বানু উমাইয়া বংশেরই, আবার বংশ ছাড়া অন্য বংশের হইতো না, গভর্নর হইতো না। তো মদিনার গভর্নর, তাদের রাজধানী তখন দামেস্কে। আর মারওয়ান বিন হাকাম ইবনে আবিল আস, এই মারওয়ান, জি, এই মারওয়ানের কয়েক ছেলে, আব্দুল মালিক বিন মারওয়ান, না আব্দুল মালিক বিন মারওয়ান এক ছেলে খলিফা, আর আব্দুল মালিকের কয়েক ছেলে খলিফা, সুলাইমান বিন আব্দুল মালিক, ওয়ালিদ বিন আব্দুল মালিক, আরেকজন, এইভাবে। তো এই মারওয়ান মদিনাতে, যেহেতু মদিনায় গভর্নর, আর তখনকার গভর্নররা কিন্তু ইমামতি করত। এটাও জেনে রাখতে হবে যে উমাইয়ার রাজত্ব 132 হিজরি পর্যন্ত রাষ্ট্রীয় যারা শাসক বা শাসকদের প্রতিটি শহরে যে গভর্নর তাদের পক্ষ থেকে রয়েছে, তারাই কী করতো, যেমন রাষ্ট্র পরিচালনা করতো, তেমনই মসজিদের ইমামতি করতো। ও উমাইয়ার পরে যখন আব্বাসী বংশ আসলো, তখন তারা বললো যে আমাদের সময় নেই ওইসব ভোগবিলাস থেকে গিয়ে পাবন্দির সাথে মসজিয়ামতি করা। উমাইয়াদের যুগেও যারা নামাজ পড়াইতো, কিন্তু এই তো সংক্ষেপ করে দেওয়া, তাড়াতাড়ি করে দিতে হবে এইটা, অথবা দেরি করে দেওয়া, আসর চলে যাচ্ছে, জোহর পর ওই খেয়ে দিয়ে কায়রুলায় ঘুমিয়েছে, উঠছে, ওই দেরি করে উঠেছে। এখন ওই যে দেরি করে আপনার 2 কাঠি পরিমাণ বা তারও বেশি, তারপরে আসর পড়তে আসছে, এখন ওই আমলটি হানাফি মাযহাবে থেকে গেছে, যার ফলে হানাফি আসর সালাতে একেবারে লেটে। জি, এইরকমটা। তখনকার শাসকরা বেনামাজি ছিল না, নামাজি ছিল, এমনকি আব্বাসী যুগেও নামাজি ছিল, যার ফলে ওরা মসজিদে আসবে। আর এই নয় যে ঘরে নামাজ পড়ে নেবে, মসজিদে আসবে, আর ওরা না আসে জামাত দাঁড়াইতে পারছে না, যার ফলে এই নামাজগুলিতে ফজরে দেরি হয়ে যাওয়া, আর তারপরে আসরে দেরি করে দেওয়া, এগুলো এই রহস্য আসলে। কিন্তু সুন্নত হচ্ছে ফজর অন্ধকারে পড়া আউয়াল ওয়াক্তে, আর আসরও যখন 1 কাঠি পরিমাণ হবে ফাইয়ে জাওয়াল বাদ দিয়ে, তখনই আসর আউয়াল ওয়াক্ত। এইসব রহস্য আসলে। জি, তো এগুলো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। এইরকমই মাগরিবে ছোট ছোট তেলাওয়াত, ছোট ছোট সূরা পড়া, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সুন্নত নয়, বরং মারওয়ানের এটি আমল। মারওয়ান যখন এইরকম চালু করলো, মাগরিব পড়ায় সূরা ইখলাস, ফালাক, নাস, ইন্না আতাইনা ওয়াল আসরে, এই ছোট ছোট সূরা। ওয়ালিহাযা আনকারা আলাইহি যায়েদ ইবনে সাদ, প্রখ্যাত সাহাবী, কাতেবে ওহী, কোরআন একত্রিত করেছিলেন যিনি, যায়েদ ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপত্তি করে প্রতিবাদ জানালেন যে আপনি সুন্নতের খেলাফ কাজ করছেন, মাগরিবে প্রতিদিন ছোট ছোট সূরা পড়ছেন, আপনি সুন্নতের খেলাফ কাজ করছেন। জি, কালা ইবনে আব্দুল বার, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলছেন, রওয়া আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু কারাফিল মাগরিব, মাগরিবে আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম সাদ পড়েছেন। আলিফ লাম মিম সাদ কোন সূরা? তাহলে জানতে হবে সূরা আরাফ। সূরা আরাফ আলিফ লাম মিম সাদ দিয়ে শুরু হয়েছে। সূরা সাফাত পড়েছেন, লম্বা সূরা, যদিও তাতে ছোট ছোট আয়াত রয়েছে, আয়াত সংখ্যা অনেক। সূরা সাফাত, অবিদ্দোখান, সূরা দোখান পড়েছেন, লম্বা সূরা। আর সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলাও মাগরিবে পড়েছেন, সূরা 3 পড়েছেন, সূরা মুআওয়াযাতাইন, সূরা ফালাক, নাসও পড়েছেন, সূরা মুরসালাত পড়েছেন। ওয়া আন্নাহু কানা ইয়াকরাউ ফিহা বিকিসারিল মুফাসসাল, আর মাগরিবে কখনো কখনো ছোট ছোট সূরা পড়েছেন, কখনো কখনো পড়েছেন। ওয়া কুল্লুহা আসারুন সিহাউন মাশহুরা, সবগুলি হচ্ছে সহিহ হাদিস, সবগুলি। বড় পড়াও মাগরিবে সহিহ হাদিস, আর মাঝারি পড়াটাও সহিহ হাদিস, আর ছোট ছোট সূরা পড়াও সহিহ হাদিস, কখনো কখনো, কিন্তু অধিকাংশ সময় বড় বড় সূরা পড়েছেন। এখানে আরেকটি জিনিস জেনে নেন, যেটা হয়তো কখনো শোনেননি। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তার নিজের বিশেষ একটি মুসহাফ, কোরআনের কপি ছিল, মুসহাফ ইবনে মাসউদ। সেই মুসহাফে উসমান রাদিয়াল্লাহু তাআলার যে মুসহাফ, যা শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে,
আর তারপরে সূরা বাকারা, আলে ইমরান করতে করতে শেষ হয়েছে সূরা ফালাক এবং নাসে গিয়ে। না, তার যে মুসাফ ছিল তাতে ফালাক নাস ছিল না। তিনি বলতেন যে ফালাক নাস কোরআনের অংশ না। সুবহানাল্লাহ। তাহলে এত বড় সাহাবীর যদি ইজতিহাদে ভুল হইতে পারে, এত বড় সাহাবীর যদি ইজতিহাদে ভুল হইতে পারে সাহাবায়ে কেরামের আমলে, তিনি ভেবেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি স্পষ্ট করেননি যে এটা কোরআনের অংশ, সুতরাং কোরআন না এটি। তাহলে এটি কি? উনি বলতেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, ইহুদি জাদু করেছিল, আর জাদুর চিকিৎসার জন্য স্পেশালি নাজল করেছিলেন, এটি জাদুর রুকিয়া, ঝাড়ফুঁক স্বরূপ নাজল করেছেন, এটা কোরআনের সূরা স্বরূপ নাজল করেননি আল্লাহ রাব্বুল আলামিন। বুঝতে পেরেছেন? ইজতিহাদ ছিল। তাহলে এটা যদি আমরা মেনে নিতে পারি সাহাবীর ভুল হওয়া সম্ভব বা হয়েছেও, তাহলে তাবেঈর ভুল হতে পারে না? তাবেঈ যদি ভুল হতে পারে, সাহাবীর হতে পারে, তাবেঈন হতে পারে, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইজতিহাদে ভুল হতে পারে না? আর ভুল করলে কি তার নিয়ত খারাপ? এটাও জরুরি নয়। তাদের নিয়ত সকলে সৎ ছিল, কিন্তু নিয়ত সৎ থাকলেই যে একবারে ভুলের ঊর্ধ্বে মানুষ উঠে যাবে এটা অসম্ভব। মানুষ মাত্র ভুল হবেই হবে, হয় ইচ্ছা করে ভুল করবে, যেমন পাপী লোকেরা অহরহ পাপ করে ইচ্ছা করে পাপ করছে, আর অনেক আছে ভালো মানুষ অনিচ্ছাকৃত পাপ হয়ে যাচ্ছে, ইচ্ছে ছিল না তার অনিচ্ছাকৃত পাপ হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে না? অনেক ভালো মানুষেরা হচ্ছে। পার্থক্য এতটুকু। তারপর আর একটা বড় পার্থক্য হচ্ছে যে ভালো মানুষদের ভুল হলে সাথে সাথে ফিরে আসবে ইউটার্ন করে। যেমন রাস্তায় চলতে চলতে, আরে রাস্তা তো ভুল করে দিলাম, সাথে সাথে কাটিং খুঁজে তাড়াতাড়ি ফিরে আসবেন জ্ঞানী মানুষ। আর বোকা নাম্বার 1 হইলে, আর এরকম বোকাও খুঁজে পাওয়া যাবে না আজকাল, যে খোবার যেতে যেতে এইখান দিয়ে না রাখা যাবে, তো একটু এইদিকে টার্ন নিতে হয়তো না নিয়ে এগিয়ে চলে গেছে, বলছি ওখানে এগিয়ে চলেই এলাম, তার থাক একটু ঘুরে আসি, বাহরাইন ঘুরে আসি, নাকি আছে কেউ এরকম? যে যখন রাকা পার করে চলে আসলাম একটা কাটিং মিস করে, তাহলে একটু যাই আর 100 কিলোমিটার ঘুরে চলে আসি, এরকম আছে কোনো লোক? পাগলও খুঁজে পাওয়া যাবে না দুনিয়াতে। কিন্তু পাপের ক্ষেত্রে হ্যাঁ, আচ্ছা হজটা করি, তারপর দাড়ি ছেড়ে দেবো, হ্যাঁ এবার হজে গেলে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, ফজর ছাড়বো না, ঠিক না? কত এরকম লোক আছে। আচ্ছা এই মেয়ে বিয়ে শাদী দেবো, মুরব্বী হয়ে যাবো, তখন আর দাড়ি কাটবো না। কত লোক আছে এরকম। বিয়ে করিয়ে যুবকরা বিয়েটা করিনি, তারপরে আর দাড়ি মন্ডন করবো না, আর দাড়ি ছেড়ে দেবো। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম সমাজে এরকম লোক আছে। করব তার আগে হয়তো আজরাইল এসে হানা দিল, নিয়ে চলে গেল, শেষ। কিন্তু ভালো মানুষ না। আমার হাতে এইটুকু সময়, যতক্ষণ আমি তওবা করতে পারছি, আর সময় নেই আমার হাতে। 1 সেকেন্ড সময় আমার হাতে নেই, সব আল্লাহর হাতে। আল্লাহ ইচ্ছা করলে এখনই নিয়ে নেবেন। সুতরাং সবসময় আপডেট হয়ে থাকতে হবে একজন আল্লাহ ভীরুকে। এটা হচ্ছে ভুল হবে, কিন্তু ভুলে সংশোধন করে। তারপর ইজতিহাদি ভুল চেষ্টা করে। ইজতিহাদি ভুল মানে কি? মেহনত। ইজতিহাদ মানে মেহনত করেছেন, পরিশ্রম করেছেন হকটা জানার জন্য, তারপরে ভুল হয়েছে। এই জন্য হাদিসে আছে যে তাদের ভুলের ওপর তারা 1 নেকি পেয়েছেন, 1 গুণ নেকি পেয়েছেন। কিন্তু ভুল স্পষ্ট হওয়ার পরে আমি মোকাল্লেদের মানা হারাম, কাবিরা গুনাহ। ভুল যখন জেনে নেব তারপরে বলছেন না হযরত ইমাম আপনি ভুল করলে কি হবে, আপনি ভুল করেছেন 1 নেকি পেয়েছেন, আপনার ভুলটাই আমি মানব, চলবে নাকি? চিন্তা করেন আপনি, বিবেককে কাজে লাগান, আল্লাহ যেন বুঝার তৌফিক। তখন হারাম, স্পষ্ট হয়নি, আমি বুঝতে পারিনি, আমি মনে করছি যেন ওনারটাই ঠিক, তাহলে কোনো গুনাহ হবে না। কেউ যদি মনে করে যে আমার ফতোয়া ঠিক আর তারপর আমল করে আর আসলে আমি ভুল করেছি, কোনো গুনাহ হবে না। কিন্তু জেনে নিলেন যে আমি ভুল করেছি, তারপরে বলছে আরে আমার ওস্তাদ, হ্যাঁ তার বিপরীত করা যায় না, আরে আমার আমিরে জামাত, ওনার সব ফতোয়া নিতে হবে, চলবে? আমার সংগঠনের নেতা সভাপতি, সুতরাং সব কথা নিতে হবে, নেওয়া যাবে? মোটেই না, কারো ক্ষেত্রে নয়। ইল্লা সাহেব হাজাল কবর, একমাত্র এই কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলি বুঝতে হবে, তাহলে গোঁড়ামি দূর হবে, তাহলে অন্ধত্ব দূর হবে, তাহলে ইত্তিবা সম্ভব হবে। ইত্তিবা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, ওহীর অনুসরণ। ইত্তাবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে জানা তার ইত্তিবা করো, অনুসরণ করো চোখ খুলে। তো তারপরে দেখেন মাগরিব হয়ে গেল। আম্মা এশাউল আখেরা, পক্ষান্তরে এশায় আখেরা। এশায় আখেরা আবার কি জিনিস? আখেরা মানে শেষ, শেষ এশা। হাদিসে এসছে শেষ এশা কথাটি, ওই কথাটি এখানে নিয়ে এসছেন। শেষ এশা তার মানে প্রথম এশা আর একটা আছে, ঠিক কিনা? হ্যাঁ, হাদিসের ভাষায় আছে,
হাদিসের ভাষায় আছে। মাগরিবকে এশায় উলা বলা হয়, আর এশার সালাতকে এশায় আখেরা বলা হয়। সেখানে ভালো করে হাদিস এসছে, সেই হাদিস। জি, এশা ৮০ থেকে, এশা হচ্ছে ৮০ তো বৈকালকে বলা হয়। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, এবকার মানে সকাল, আর ৮০ মানে বৈকাল, ৮০ মানে বৈকাল। এই জন্য প্রাচীন যুগে, অত প্রাচীনে যেতে হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে শুরু করে সালাফদের, সাহাবায়ে কেরাম, তাবেঈন যুগে দুবার খাবার ছিল, দুটো খাবার ছিল, 3টি খাবার ছিল না, নাস্তা ছিল না, দুপুর আর তারপর রাত, এরকম ছিল না, দুটো খাবার ছিল। একটা নাম গাদা, হ্যাঁ, আর একটি হচ্ছে আশা। একটি নাম গাদা আর একটি নাম হচ্ছে ফতুর। কোনো হাদিস খুঁজে পাবেন না। হ্যাঁ, ইফতার সিয়ামে, রোজার ইফতারি খুঁজে পাবেন, এই যে আফতার আইন্দাকুম সায়মুন, বোঝা গেছে। কিন্তু গাদা কোত্থেকে? বিল গদু, সকাল থেকে। তাহলে গাদাটা জোহর পরে, মাথার উপর থেকে সূর্য গড়ার পরে হইতো না, সকালবেলা। তাহলে আজকাল আমরা যখন স্কুল শুরু গেছি, সকাল 10টা-11টা স্কুল শুরু হইতো, তখন আমাদের মায়েরা অনেক সময় গরম ভাত খাওয়াই পাঠিয়েছে, অথবা মাস্টার সাহেবের, সবার বাড়িতে হইতো না, গরিব বাড়ি হইতো না, যারা একটু ভদ্র চলাফেরা করে 10টাতে ভাত খেয়ে গেছে, ওইটা গাদা। আর তার আগে নাস্তা ফাস্তা না, কত নাস্তা হয়ে যাচ্ছে আজকাল, কিন্তু না, ওইটা হচ্ছে গাদা। বোঝা গেছে? বিল গদু, সকালের সাথে জাওয়ালের আগেই সেটা। আর আশা বিল ৮০ থেকে, ৮০ মানে বৈকাল। বৈকালে সূর্য ডুবার আগে, আসর থেকে মাগরিবের মাঝখানে খেলেও সেটা আশা, আর মাগরিবের সাথে সাথে খেলেও আশা, বুঝছে। আর কেউ যদি রাত করে দেয় তবু ওর নাম আশা, ওই একটা খাবার। ওইটা আসলে এর সম্পর্ক আসলে বৈকালের সাথে, আশার সম্পর্ক হচ্ছে বৈকালের সাথে। এই জন্য পশ্চিমা দেশেরও শুনেছি এদের খাবারটা ঠিক ওই রকমই। সকালে একটা হেভি নাস্তা করে নিল, হ্যাঁ, যেটার নাম এরা ব্রেকফাস্ট দিয়েছে, আর তারপরে একটা হেভি লাঞ্চ করে নিল আসর থেকে মাগরিবের মাঝখানে, সন্ধ্যার আগে। জানেন এসব, এইগুলো পশ্চিমাদের সভ্যতা। ব্যাস রাত্রে একটু পানি টানি খেলো, না হলে ব্যাস এনাফ। এটা কিন্তু স্বাস্থ্যকর। একটা লোক যদি সন্ধ্যা 5টার সময়, 4টা, 5টা, 6টা মাগরিবের আগে খেয়ে নেয়, আর তারপরে স্বাভাবিক ঘুমাইতে এসা পড়লেও রাত 9টা বাজবে, যতই তাড়াতাড়ি ঘুমান 9টার আগে ঘুমাইতে পারবেন না, তাহলে সব কিছু হজম করে ঘুমিয়েছে, শরীর খারাপ হবে, পেট বড় হবে না, কিছুই হবে না, সব কিছু কন্ট্রোল থাকবে। জি, তো কথা অন্যদিকে চলে যায়। এশায় আখেরা, এবার বুঝতে পেরেছেন, শেষ এশা হচ্ছে এশার সালাত। ফাকারা ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সূরা 3 ছোট সূরাও পড়েছেন। ওয়াক্কাত আলে মুয়াযিন ফিহা, মুয়ায রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন, একদিন উনি এক মসজিদের ইমাম ছিলেন, আর একটা অন্য মসজিদের ইমাম ছিলেন নিজের মহল্লায়। তো সূরা বাকারা শুরু করে দিয়েছেন। সূরা বাকারাতে 200, হ্যাঁ, কতটি আয়াত? 86 শুরু করে দিয়েছেন, ছাড়ছেন না। আর সাহাবীরা এরকম না যে সূরা বাকারা 2-4টা পড়ে, এরকম ছিল না কিন্তু আমল। সাহাবায়ে কেরাম তো এমন আমল ছিল না, কিন্তু শুরু করে দিয়েছেন। এক লোক সারাদিন কৃষি কাজ করেছে, এই খেজুর বাগানে, কঠোর পরিশ্রমের কাজ, আর ঘুম চাপছে, শরীর চলছে না। উনি ভাবছেন যে সূরা আলা, গাশিয়া এগুলো দিয়ে, মাঝারি যেগুলো হয় এগুলো দিয়ে নামাজটা পড়বে। যখন দেখছে লম্বা টান দিয়েছে, তখন রাগ করে নামাজটা ছেড়ে আলাদা পড়ে বাড়ি চলে গেছে রাগ করে। তারপরে এটা হইল, আমার সম্ভব? পরে জানতে পেরেছে, মুয়ায রাদিয়াল্লাহু তাআলা জানতে পেরেছে যে আমার পিছন থেকে এই লোকটা কেউ বলেছে যে আপনার পিছনে এই লোকটা নামাজ পড়েছিল, ছাড়িয়ে দিয়ে আলাদা নামাজ পড়ে হেঁটেছে। তো বলছে মুনাফিক, হুকুম লাগিয়ে দিয়েছেন মুনাফিক। উনি আবার শুনতে পেয়েছেন যে আমাকে মুনাফিক বলেছে ইমাম সাহেব। মুয়ায রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুনাফিক বলছে, আর এরকম কাজ করেছে, আমি কি করব? কি সম্ভব সূরা বাকারা দিয়ে আমি নামাজ পড়া? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াযকে ডেকে পাঠালেন। ওই হাদিসটা শুনুন, ওয়াক্কাত আলে মুয়াযিন ফিহা, এই এশার সালাতের ক্ষেত্রে মুয়ায রাদিয়াল্লাহু তাআলার জন্য নির্ধারিত করেছিলেন কি, এই কোথায় আছো? আইনা আনতা মিন ওয়াশ-শামসি ওয়াদুহাহা, কোথায়? তোমার খোঁজ খবর নেই? ওয়াশ-শামসি ওয়াদুহাহা পড়বে, তারপর লাইলি ইযা ইয়াগশা পড়বে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়বে, এইগুলো সূরা পড়বে। এই ধরনের সূরাগুলি যেগুলিতে 15টি 20টি আয়াত, এইরকম আয়াত আছে। জি, আম্মা পারা। তাহলে এর সাথে এই ধরনের তেলাওয়াত হচ্ছে সুন্নাত। ওয়ানকার আলাইহি কিরাতাহু ফিহা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করেছিলেন তার এই এশার সালাতে তেলাওয়াত করা বিল বাকারা, সূরা বাকারা। সূরা বাকারা কেন ধরিয়ে দিলে তুমি? ওয়াকাল, আর কি বলেছিলেন জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফাত্তানুন আনতা ইয়া মুয়ায, মুয়ায তুমি ফিতনাবাজি করছো,
ফিতনা সৃষ্টি করছো, তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করছো, তাহলে ক্ষেত্র বিশেষে ভালো কাজও ফিতনা হইতে পারে। ক্ষেত্র বিশেষে ভালো কাজে কি হইতে পারে? ফিতনা, যেটা সেখানে প্রযোজ্য না, কিন্তু যেখানে সেখানে ফিরে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাত আমল করবে আর বেদাতীদের মতো লাগিয়ে দিবে, এই রফায়দান করছে না, ফিতনা করছে, হ্যাঁ আমিন জোরে বলছে মানে আমাদের মসজিদ ফিতনা করতে আসছে, তাই না? না না, এইগুলো হচ্ছে এরা ফিতনাবাজ। হ্যাঁ, এদের সম্পর্কে সূরা তওবার আয়াত ফিট হবে যে হুম ফিল ফিতনাতে সাকাতু, তারাই ফিতনা পড়ে আছে, তারাই ফিতনা পড়ে আছে যারা সুন্নতের বিরুদ্ধে। সুন্নত কায়েম করার নাম ফিতনা নয়, তবে সুন্নত পালনে হিকমত অবলম্বন করা অবশ্যই জরুরি। সুন্নাত পালনে হিকমত অবলম্বন করবেন না, তাহলে ফিতনা হইতে পারে অনেক সময়। হিকমত জরুরি। জুতা স্যান্ডেল পরে সালাত আদায় করা সুন্নাত নয়, কিন্তু এখন কার্পেটওয়ালা মসজিদে কেউ যদি শুরু করে, কার্পেটও নেই, পাকা মসজিদে কেউ যদি চাটাইয়ের উপর আমাদের দেশে উঠে যায়, তো ঝামেলা হবে না? মারামারি হয়ে যাবে, হয়েছ হবে কি হবে না? কিন্তু এই সুন্নতকে আপনি এমন জায়গায় পালন করেন, সুন্নত আদায় করবেন, যেই জায়গায় কি আপত্তি করবেন। আপনার বাড়িতে সুন্নতগুলি পড়েন, মাত্র 17 রাকাত পরে, বাকি সব নামাজ 12 রাকাত সুন্নতে, রাতে বা সুন্নতে, রাতে বা তারপরে বেতর, তারপরে আপনার তাহাজ্জুদ, এতগুলি সালাতুদ দোহা, নফল, সব বাড়িতে আপনি স্যান্ডেল জুতা পরে পড়েন না। হ্যাঁ, সে তো মসজিদ আপনাকে এই সুন্নত কায়েম করতে আসতে হবে। সুন্নত কায়েমের জন্য আলেম ওলামারা আছেন, আলোচনা করবেন, যেমন আলোচনা করছি যে জুতা স্যান্ডেল পরে সালাত আদায় করা মাঝে মাঝে সুন্নাত হয়ে গেল, এটি প্রচার করা, মানুষের অজ্ঞতা দূর করা, ঠিক না? তো ক্ষেত্র তৈরি হইতে হবে আস্তে আস্তে। তারপরে বড় রোগ আছে, ছোট রোগের চিকিৎসায়, এটাও একটা ফিতনা। মাজার পূজায় ডুবে আছে, নবী আলেমুলকে হাজেন নাজেন, মিলাদ কিয়াম করছে, আর ওদের রফায়দানের মাসলা উঠাইবেন নাকি? বাস শুরু করে আমি জোরে নাচতে, 8 রাকাত না 20 রাকাত না, আগে বেদাত দূর করবেন, বেদাতে ডুবে তো জাহান্নামে যাচ্ছে না, আগে জাহান্নাম থেকে উঠান। রফায়দান না করার জন্য জাহান্নামে যাবে না, যদি হঠকারিতা না থাকে, ইস্তেহাদ ঠিক আছে, ভুল করছে, কিন্তু তার পার্থক্য আছে। একটা লোক বেদাত করছে আর আরেকটা লোক সুন্নাত ছাড়ছে, দুটোতে পার্থক্য আছে। নামাই তো পড়া আর রফায়দান ছাড়া দুটো একই রকম অপরাধ নয়, এটা ভুল না। নামাই তো পড়া বেদাত হারাম, আর রফায়দান করছে না, সুন্নতের খেলাফ কাজ করছে, হারাম কাজ করছে বলা যাবে না, সুন্নতের খেলাফ নিয়ে কি কমছে। জি, এগুলো হচ্ছে হিকমত, না হলে ফিতনা হবে। জি, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুআজ তুমি ফিতনা সৃষ্টি করছো। তারপরে লেখক বলছেন ফাতাআল্লাকা নাক্কারুনা বিহাযিল কালিমা, যারা সুবিধাবাদী ঠোকর মারা সালাত আদায় করে। নাকারায়ান করো মানে ঠোকর মারা, কিসের ঠোকর? পাখির ঠোকর মারা, দানাতে পাখির বা মুরগির ঠোকর মারা। নাকরাতুন কানাকরাতির দিক, হাদিস আছে যে মুরগের মতো ঠোকর দিয়ে তোমার সালাত আদায় করিও না, মানে শেষ দেখ খাট 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 খাট, যেমন এই বেদাতীদের সালাতগুলো আমাদের দেশে। আর এখানে কিছু জাহেলদেরকে দেখা যায় ঠাক 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 ঠাক, ব্যাস ওঠা বসা ওঠা বসা, দুই রাকাত সালাত আদায় 1 মিনিটও লাগে না। 2 মিনিটে পড়লে তো হবে না, কেউ যদি 2 রাকাত 2 মিনিটে পড়ে তবুও তো হওয়া মুশকিল আছে। কমপক্ষে সর্বনিম্ন একটা সালাতের একটা কোয়ালিটি আছে। তো যারা নাক্কারুন মানে হচ্ছে ঠোকর মারা নামাজি, তারা বেহাযিল কালিমা এই কথাটিকে ধরে নিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফাত্তানুনি আমাজ, এশার সালাতে কেউ যদি সূরা দাহার ধরিয়ে দেয় তো দেখবেন কি হইচই লাগিয়ে দেয়, লাগবে না? লাগবে না? সূরা সেজদা যদি এশার সালাতে, ফজরেও তো মুশকিল আছে। জি, তো কিছু সুবিধাবাদী আছে, না না সুবিধাবাদীর মাপকাঠি না। ওয়ালাম ইয়ালতাফিতু ইলা মা ক্বাবলা ওয়ালা মা বাদা, আগে পরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওইগুলো নিল না, ব্যাস আফাত্তানুনি আমাজ, তুমি ফিতনা তৈরি করছো। সুতরাং যে কোনো ইমামকে গিয়ে ইমামকে বলছে আপনি লম্বা করে দিয়েছেন, আর ফিতনা সৃষ্টি করছেন আপনি মসজিদে, না না নেট চলবে না। ও আম্মাল জুমা, জুমায় কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছে ফাকানা ইয়াকরাউ ফিহা বিসূরাতাই জুমা, এই জুমাতে 2 রকম সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হচ্ছে সূরা জুমা পড়তেন আর সূরা মুনাফিকুন, প্রথম রাকাতে সূরা জুমা, দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন, এইভাবে। আর ওয়াসূরাতে সাব্বিহিসমা রাব্বিকাল ওয়াল গাশিয়া, সাব্বিহিসমা আর সূরা গাশিয়া পড়তেন কখনো কখনো। দ্বিতীয় সুন্নাতটি তো মাঝে মাঝে আমল করে, কিন্তু প্রথম সুন্নাতটা আমলই নাই প্রায় বললেই চলে। ঈদে কি করতেন? বলছো আম্মাল আয়াত, ঈদে ফাতারাতান ইয়াকরা বিকাফ, কখনো কখনো ঈদে সূরা কাফ পড়তেন প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে সূরা ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, সূরা কমর কামেলাতাইন, পুরা সূরা, আংশিক ভাববেন না যে কয়টা শুরু থেকে আয়াত পড়ে নিলেন।
ও তারাতান বিসাব্বিহ, আর কখনো কখনো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াল গাশিয়া, সূরা গাশিয়া জুমার মতো। ওয়া হাযাল হাদী আল্লাযী ইসতামারা আলাইহি ইলা আন লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, যার ওপর তিনি সারা জীবন আমল করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ পর্যন্ত, আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত, মানে তার ইন্তেকাল পর্যন্ত। ওয়ালিহাযা আখাযা বিল খোলাফা, এই জন্য খোলাফা রাশিদ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এই আমলগুলিকে গ্রহণ করেছেন, মানে এইভাবেই তার আমল করেছেন, একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তারা সালাত আদায় করেছেন। ফাকারা আবু বকর, সেই জন্য সূরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন সূরা বাকারা, সূরা বাকারা পাঠ করছেন কিসে? ফজরের সালাতে 286টি আয়াত পাঠ করছেন ফজরের সালাতে। হাত্তা সাল্লামা কারিউ মিন তুলুইশ শামস, এমনকি সূর্য কাছাকাছি উঠতে যাচ্ছে ওই সময় সালাত শেষ করেছে, ওই সময় সালাত শেষ করে। আজকাল কেউ যদি করে তাহলে ওর চাকরি তো যাবেই যাবে, ওর যান বাঁচানোই মুশকিল হয়ে যাবে, ঠিক না? সূরা বাকারা 286কে ভাগ করেন তো দেখি, প্রায় 150, 103, 286, 143 করে, চিন্তা করেন তো, এত লম্বা পড়েছেন। তো যখন তিনি এরকম করলেন তখন শোনেন, ওই হাদিসে আছে যে লোকের বলে, ইয়া খলিফা রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ খলিফা, কাদাতিশ শামসু আন তাতলু, আপনি এত লম্বা করেছেন যে সূর্য উঠতে যাচ্ছে, সূর্য ওঠার উপক্রম হয়েছে। তখন তিনি বললেন, তালাআত লাম তাজিদনা গাফিলিন, যদি সূর্য উঠে যায় তো আমি কি বেখবর নাকি? মানে তোমাকে খবর আছে আর আমাকে খবর নাই, তার মানে আমি অবশ্যই জানছি যে কতক্ষণে সূর্য উঠবে, আর ওই হিসাবে পড়েছি। বোঝা গেছে? সূরা বাকারা পড়েছেন। তাহলে কত আউয়াল ওয়াক্তে ফজরের সালাত হতে চিন্তা করেন। হানাফি মসজিদ সূরা বাকারার একটা পারা জানত দেখি, সায়াকুলের কাছাকাছি যেতে পারবে না, সূর্য উঠে ওপরে দেখা যাবে। জি। ওয়াকানা বাদাহু উমর, তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াকরা ফিহা বিসূরা ইউসুফ, সূরা ইউসুফ পাঠ করতেন। সূরা ইউসুফ কতটি আয়াত আছে? 100-100-এর উপর, হ্যাঁ 111। ও সূরা নাহল, সূরা নাহল 114 হয়তো আছে, দেখেন। ও সূরা হুদ, সূরা হুদ, জি 128, সূরা হুদ, বনি ইসরাইল, সূরাতুল ইসরা 123, দেখলেন কোথায়? ফজরে, ফজরে সূরা ইউসুফ, সূরা নাহল, সূরা হুদ, সূরা বনি ইসরাইল, সবগুলি 100-এর উপরে, সবগুলি 100-এর উপরে, অনাহাবিহা ইত্যাদি ইত্যাদি। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত পড়েছেন। ও আম্মা কওলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন হালকা পড়তে ইমামতি করলে, হালকা মানে কি? মানে যুগ উপযোগী হালকা, এটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে সামনে রেখে হালকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হালকা পড়েছেন, কখনো মাঝামাঝি পড়েছেন, কখনো লম্বা পড়েছেন, আপনি মাঝামাঝিতে আসেন, এটা হালকা, তুলনামূলক হালকা। তাই বলছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের অর্থ কি? আইয়াকুম আম্মা বিন নাস ফালিয়ুখাফিফ, তোমাদের কেউ যদি ইমামতি করে মানুষের তো যেন হালকা করে, যেন কি করে? হালকা করে। এটা হালকা করা কীরকম? বলছে ফাত্তাখফিফু আমরুন নিসবি, এই হালকা করার যে নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তুলনামূলক নির্দেশ, তুলনামূলক নির্দেশ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত আছে, আমার যে সুন্নাত আছে, ওইটাকে সামনে রেখে তুলনামূলক হালকা করো। কিন্তু এই নয় যে ছিল 100, সেখানে নিয়ে আসবো 10-এ, গোটা একটা জিরোই শেষ, এটাই না। 2 আপনি গণনা করে দেখবেন যে 2 রাকাত মিলে অনেক সময় 10টা আয়াতও হয় না, এটা কোনো সুন্নাত হইল। ইউরজাউ ফিহি ইলা মা ফাআলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হালকা করণটা যুগের দিকে লক্ষ্য করে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে লক্ষ্য করে, তিনি কেমনটা করেছে সেই হিসাবে। লা ইলা শাহওয়াতিল মামুমিন, মুক্তাদিদের কুপ্রবৃত্তির অনুসরণে না, মানে মুক্তাদিদের চাহিদা পূরণ করে না। মুক্তাদিরা বলছে যে ইমাম সাহেব আমাদেরকে কিন্তু আপনি মাগরিবে শুধু ইন্না আতাইনা কাল কাউসার আর সূরা ইখলাস, ব্যাস এর সাথে ব্যাস আল কারিয়া ও 3, ব্যাস। না না, ওদের কথা শোনা না, ওদের মর্জি মোতাবেক নয়। ওয়াহাদিয়াহুস আল্লাযী ইউআযাবু আলাইহি হুয়াল হাকিমু ফি কুল্লি মা তানাজা ফিল মুতানাজিউন, যে সমস্ত বিষয়ে মানুষের দ্বন্দ্ব হয়েছে, বিরোধ হয়েছে, মতানৈক্য হয়েছে, সেসব ক্ষেত্রে চূড়ান্ত ফয়সালাকারী হচ্ছে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যার ওপর চিরকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন থেকেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সামনে রাখার পরে আপনি বিচার করবেন যে কেমনটা হওয়া উচিত। ওয়াকানা লা ইউআইয়ানু সূরাতান বিআইনিহা লা ইয়াকরাউ ইল্লা বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো সূরাকে একবার নির্ধারণ করে নিতেন, ধার্য করে নিতেন যে এইটাই পড়তে হবে অমুক সালাতে, এর সাথে শুধু শুধু এই সূরা, ফজরে শুধু শুধু এই সূরা, এমনটা করতেন না, এমনটা করতেন না। বিভিন্ন সূরা, তাহলে ওই সূরা আয়াতকে খাস করে না ঘুরে ফিরে ওইগুলো ঘুরে 2 দিন 3 দিন পর পর ঘুরে ফিরে ওইগুলো আয়াত, এটাও সুন্নতের খেলাফ। জি, কারো মুখস্থ না থাকে সেটা ভিন্ন বিষয়। ইল্লা ফিল জুমাত ওয়াল ঈদান, একমাত্র জুমা আর ঈদ ছাড়া, জুমাতে যেমন বলা হলো, হ্যাঁ এরকম সুন্নতের কথা, আর ঈদ আইনে। ওয়া কানা মিন হাদিহি কিরাআতু সূরাতিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল গোটা সূরা পড়া। ওয়ারুব্বামা কারা ফি রাকাত, কখনো কখনো একটি সূরা 2 রাকাতে ভাগ করে শেষ করেছেন। এই দুটো তাহলে শোনা, এক হচ্ছে প্রত্যেক রাকাতে একটা করে সূরা পড়া গোটা, আর একটা হচ্ছে একটি সূরাকে 2 রাকাতে ভাগ করা। ও আম্মা কিরাআতু আওয়াখির সুওয়ার ও আওয়াসিতুহা ফালাম ইউহফাজ আনহু, পক্ষান্তরে আজকাল যে আমল যে সূরার শেষখান থেকে একটু পড়ে নিল অথবা মাঝখান থেকে একটু পড়ে নিল, হ্যাঁ শুরু থেকে সামান্য একটু পড়ে নিল, ফালাম ইউহফাজ আনহু, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুরক্ষিত না, মানে এইরকম সুন্নত প্রমাণিত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদর্শ নয়। শেষখানে যেমন আমাদের দেশের লোকের বেশিরভাগ এইসব এখন এই সব জায়গায় আমলে আফাহাসিবতু আন্নামা খালাকনাকুম আবাসা, তার সূরা নাবার শেষখানে ইন্নালিল মুত্তাকিন মাফাজা হাদাইকা ওয়া আনাবা, হ্যাঁ না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নয়, জায়েজ কিন্তু সুন্নত বলতে পারে, সুন্নতি সালাত বলতে পারেন না। ওয়া আম্মা কিরাআতু সূরাতানি ফির রাকাত, 2টি সূরা একই রাকাতে পড়া, এটা 2 সূরা এক রাকাতে, একাধিক 2 সূরা মানে তার বেশিও। ফাকানা ইয়াফালু ফিন নাফিল, নফলে করতেন কিন্তু ফরজ সালাতে 2 সূরা পড়তেন না, যেমন সূরা ইজা জুলজিলা আর সূরা আদিয়া এক রাকাতে, এমনটা করতেন না নফল ছাড়া। বা সূরায় ধরেন সূরা বাকারা, সূরা আলে ইমরান, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফলে করতেন। ওয়া আম্মা কিরাআতু সূরাতিন ওয়াহিদা ফি রাকাতাইন মান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সালাতুল কুসুফে করেছেন, সালাতুল কুসুফে সূরা বাকারা, তারপরে সূরা আলে ইমরান, তারপরে সূরা নেসা, তারপর সূরা ইমরান, এরকম করেছেন। জি, একটি সূরা 2 রাকাতে পড়া, আগেরটার বিপরীত, 2 সূরা এক রাকাতে নফলে শুধু করেছেন, ফরজে করেননি। একটি সূরা 2 রাকাতেই পড়া, মা আনে একসাথে, ফাকাল্লা মাকানা, খুব কম করেছেন, যেমন সূরায় জিলজাল করেছে, ইজাজুল জিলা করেছেন 2 রাকাতে ফজরে। ওয়াকানা ইউতিলু রাকাতাল উলা আলা সানি মিন কুল্লি, প্রত্যেক সালাতের প্রথম রাকাতকে দ্বিতীয় তুলনায় কি করতেন, লম্বা করতেন। ওয়ারুব্বামা কানা ইউতিলুহা, প্রথম রাকাতকে মাঝে মাঝে এমন লম্বা করতেন, হাত্তা লা ইয়াসমা ওয়াকা কাদমিন, যতক্ষণ পর্যন্ত, এমন তো সবাই চলে এসছে মহল্লার মুসল্লিরা, কোনো পায়ের কারো শব্দ শুনতে পেতেন না, যাতে করে মোটামুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হয়ে যেতেন যে কেউ মাসবুক হলো না, প্রথম রাকাত কারো ছুটলো না, এত লম্বা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামদের এটা খেয়াল রাখা উচিত। প্রথম রাকাত কই রকমই, মসজিদের গেটে আছেন, আস্তে আস্তে রুকুতে চলে গেল, করছে অবাক কর্মকাণ্ড, একেবারে সুন্নতের খেলাফ। জি, এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কোন ক্ষেত্রে? সালাতে কেরাতের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমলের আমাদের সকলকে তৌফিক দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করেন, হাউজে কাউসার দান করেন এবং সুন্নতের সাথে মহব্বত যেন আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৈরি করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।